তাহলে আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সুন্দর চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটা কী করে বানালাম আর খেতে কেমন হলো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখবে, একদমই স্কিপ না করে। এত সুন্দরভাবে তোমরা ঘরে থাকো, খুবই অল্প উপকরণ দিয়ে যদি এরকমভাবে চিকেন পকোড়া বানিয়ে খেতে চাও, তো আমার ভিডিওটি দেখতে হবে তোমাদের একদমই স্কিপ না করে। এভরিওয়ান, আমি তোমাদের সঙ্গে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সো চলো, আমার ভিডিওটি দেখেই বুঝতেই পারছো কী করব। হ্যাঁ চলো, আজকে আমি চিকেন পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। তো এখানে রয়েছে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, সঙ্গে এখানে রয়েছে আদা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা, আর এখানে রয়েছে চিকেন আর রয়েছে লেবু। সো চলো, এখন এগুলো সবগুলো কিছু একসঙ্গে ম্যারিনেশন করে নেব আমি। চলো, আজকে চিকেন পকোড়া বানিয়ে তোমাদের সঙ্গে দেখাবো। প্রথমেই আমি দিয়ে দিলাম চিকেন, তারপরে এখানে আমি সামান্য একটু লেবু চিপে দিয়ে দেব, যাতে চিকেনের যেই উগ্র ভাবটা থাকে সেটা না হয়। খুব বেশি লেবুর রস আমরা দিলাম না, সামান্যই দিলাম। এখানে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখানে তারপরে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, এখানে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, তারপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। খুবই সামান্য সামান্য আমি দিয়ে দিয়েছি উপকরণগুলো। তারপরে দিয়ে দেবো এখানে একটু হলুদ গুঁড়ো। তো তারপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। চলো, এখন সব কিছু একসঙ্গে ম্যারিনেশন করে নেব। চলো, এখন সব কিছু আমি ভালো করে ম্যারিনেশন করে নেব। তো তোমরা দেখো, এখানে আমি চিকেনটা পুরো ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি অনেকক্ষণ, তারপরে খানিকক্ষণ রেখেও দিয়েছিলাম। তো চলো, এখন আমরা চিকেন পকোড়াটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো তেল। চলো, আমরা অনেকটাই তেল এখানে দিয়ে দিয়েছি, এখন এটা একটু গরম হওয়ার অপেক্ষা। চলো, আমাদের তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি চিকেন পকোড়াগুলো একে একে ছেড়ে দেবো। চলো, এভাবেই সবগুলো আমি ছেড়ে দিই। চিকেন পকোড়াটা অনেকটাই হয়ে এসেছে, এই পাশটা আমি এখন উল্টে দেবো। সবগুলোকে ভালো করে এখন আমি উল্টে পাল্টে নেব। দেখো, সুন্দর লাল লাল চিকেন পকোড়া হয়ে এসছে আমার। একদমই লো ফ্লেমে আমি এখন চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব, যাতে ভেতর থেকে ভালো করে জুসি হয়ে যায় চিকেন পকোড়াগুলো। ফুল হিটে ভাজলে ওপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে একদমই বাজে থাকবে। তার জন্য আমরা একদমই লো ফ্লেমে চিকেন পকোড়াগুলোকে আগে ভেজে নেব। আমার চিকেন পকোড়াগুলো দেখো সুন্দরভাবে হয়ে গেছে, এখন শুধু এটা সার্ভ করার পালা। তো তোমরাই বলো এই রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটাকে। তোমরা আর কী কী রেসিপি দেখতে চাও আমার থেকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবে না। চলো, টাটা, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।